আমার হাসব্যান্ড প্রবাসী, অনেক টাকা বেতনের চাকরি করে, অনেক বছর হলো প্রবাসে থাকে। আমিও হাসব্যান্ডের সঙ্গে প্রবাসে থাকি এবং বাংলাদেশেও থাকি। হাসব্যান্ড অনেক বড়লোক, সে মাসে মাসে গহনা কিনে দেয়, তার বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই। হাসব্যান্ডের এত টাকা যে সে বসে বসে সারা জীবন খেতে পারবে এবং আমাদেরকেও খাওয়াইতে পারবে। শুধু তাই নয়, হাসব্যান্ডের পাশাপাশি আমিও ভিডিও বানিয়ে অনেক টাকা ইনকাম করি। আমার তো কোনো লাজ শরম নাই। প্রবাসের দোকানে দোকানে ঘুরে ঘুরে ভিডিও বানাইয়া হাসব্যান্ডকে সঙ্গে নিয়ে তার ফ্রেশ সহকারে, হাচ্চা বাচ্চা এটারি বেটারি সহকারে ভিডিও আপলোড করি। সেই ভিডিওগুলো মানুষ দেখে যখন ট্রল করে তখন আমার ভিডিও আরো বেশি ভাইরাল হয়, আরো টাকা ইনকাম হয়। সব মিলিয়ে আমরা জাস্ট ওয়াও আছি। আর এখন কথা হচ্ছে, যদি কেউ আমাদেরকে কমেন্ট করে তাদের কমেন্টেরও আমি একদম ঝাঁটাপিটা রিপ্লাই করে দেই। এগুলোই হচ্ছে আমরা, আমাদের কালচার। এভাবেই আমরা দিন দিন অনেক টাকার মালিক হয়ে অনেক বড়লোকস হয়ে যাচ্ছি। কিন্তু গাইস, আমি তো বড়লোকস না। আর এই গল্পটাও তো আমার জীবনের কাহিনী নয়, এগুলো হচ্ছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের জীবন কাহিনী। তারা সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় লম্বা লম্বা গল্প হিস্টোরি শেয়ার করে। তারা অনেক বড় লোক, তারা প্রবাসে থাকে, তারা অনেক টাকার চাকরি করে, তারা গ্রাম কিনতে পারবে, তাদের বংশ বসে বসে খেতে পারবে, তারা অনেক বড় লোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু গাইস, আমি হচ্ছে অনেক গরিবস, অনেক গরিবস। 9 বছর ধরে প্রবাসে থাকি, তারপরেও অনেক গরিবস। তারপরেও 9 বছর প্রবাসে থেকে নিজে ছোটখাটো একটা বিজনেস করি নিজের নামে, নিজের টাকায়। তারপরেও গাইস আমি গরিবস। তারপরেও গাইস আমি এত বড় বড় হিস্টোরি সাজাইতে পারি না, হিস্টোরি বলতে পারি না, করতেও পারি না গাইস। কারণ গাইস, আমরা তো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর না গাইস, আমরা হচ্ছে চিপাই চাপাই পড়ে আছি ফেতির মতো গাইস। আর গাইস, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা বিদেশে আসে যায়, জামাইয়ের সাথে 2-3 মাস থাকে, আবার দেশে চলে যায়। আর গাইস, আমরা গাইস একটানা চাইলেও 10 বছর 15 বছর থাকতে পারবো প্রবাসে গাইস। প্রবাসে নিজের বিজনেস সামলায়, নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, খেতে পারি, শুইতে পারি, ঘুমাইতে পারি, কোনো সমস্যা নাই গাইস। এত স্বাধীনতা, এতদিন ধরে প্রবাসে থাকার পরেও গাইস অহংকার দেখায় ভিডিও বানাতে পারি না, মানুষকে অসম্মান করে কথা বলতে পারি না গাইস। সবার জন্য মনের মধ্যে একটা সম্মান কাজ করে গাইস। আর কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা জামাইয়ের লগে 2-3 মাস প্রবাসে থাইকা এদের যে অহংকার গাইস, মনে হয় ওরা হেলিকপ্টার দিয়ে টয়লেট করতে যায় গাইস। কি আর বলবো, ওরা মাটিতেও পা ফেলে না ওদের জামাইয়ের টাকার গরমে, প্রবাসে থাকার গরমে গাইস। গাইস, প্রত্যেকটা প্রবাসীর বউদেরই কিন্তু কম বেশি গহনা আছে, তাদের টাকা পয়সা, বিজনেস, ভালো একটা বাড়ি এবং অগাধ টাকা পয়সাও কিন্তু রয়েছে, তাদের বেশ সম্মানও রয়েছে। প্রবাসে কয়জনের বেতন কম? সবারই বেতন বেশি এবং বছরে বছরে বেতন সবারই বাড়তেই থাকে। টাকা পয়সা কেউ অল্প কামাই করে, কেউ বেশি কামাই করে, কিন্তু প্রবাসীরা গরিব খুব কমই আছে। তারপরেও গাইস, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মুখে শোনা যায় তাদের জামাইদের টাকার মতো, চাকরির মতো এরকম ভালো চাকরি, এরকম ভালো বেতনের চাকরি আর কোনো প্রবাসীর নাই, আর কোনো প্রবাসীর বউয়ের এত এত গহনা নাই। কিন্তু কথা হলো, সব প্রবাসীর বউয়েরা কি আর সোশ্যাল মিডিয়ায় এসে এরকম তাইরে নাইরে ঢং করে না। সব প্রবাসীরাই কি তাদের বউদেরকে দিয়ে এরকম ভিউ ব্যবসা করায় না। সব প্রবাসীরাই কি তাদের টাকা পয়সা নিয়ে এরকম মানুষের সঙ্গে অহংকার দেখায় না। প্রবাসীরা অত্যন্ত নরম মনের মানুষ হয়, প্রবাসীদের মনে দয়া মায়া বেশি থাকে, কারণ প্রবাসীরা কষ্ট করে টাকা ইনকাম করে, অন্যজনের কষ্ট বোঝে। গাইজ, হাজার হাজার প্রবাসী আছে, তাদের ফুল ফ্যামিলি নিয়ে বিদেশে জীবনযাপন করতেছে, 1 যুগ 12 বছর হয়ে গেল, তারপরেও দেখা যায় না তারা সোশ্যাল মিডিয়ায় তাদের বউদেরকে দিয়ে এমন করায় এবং লগে বেটারাও এমন করে। গাইজ, সব প্রবাসীকে অসম্মান করা অসম্ভব, সব প্রবাসীকে জানাই শ্রদ্ধা, বিনীত ভালোবাসা এবং সালাম। কিন্তু কিছু কিছু প্রবাসী আছে এখন শুরু করছে এগুলা, বউদের সাথে সাথে ওরাও তাড়ে নাড়ে করতেছে। বাইরের লোকজন কি বলতেছে, মান সম্মান উঠতেছে না নামতেছে সেটাও দেখে না। এত এত টাকা যদি জামাইরাই ইনকাম করে, এত হাজার টাকা, এই হয়েছে সেই হয়েছে, হ্যান করিঙ্গা ত্যান করিঙ্গা, তাইলে গাইজ জামাইরা আবার কোন লজ্জায়, কোন শরমে, কোন লোভে পড়ে আবার বউদেরকে দিয়ে এমন তাড়ে নাড়ে করায়? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ ভিডিও বানায়, কিন্তু এমন এইরকম এরকম অহংকার, দেমাগ আর এত রাগী, কেউ কিছু বললেই তাকে জুতা হাসুন, ঝাড়া বারুন, তারপর হইতাছে কাঁচামরিচ, শুকনামরিচ, এগুলা কচু, এগুলা এমন অনেক মানুষ আছে, মেয়েরা ভিডিও বানায়, তাদের ভালো লাগে ভিডিও বানায়, কিন্তু কত সুন্দর মার্জিত কথাবার্তা, ভদ্র নম্র। আর হ্যাঁ, কেমন হয়েছে কিছু কিছু ইউটিউবার, বাপরে বাপ, কিছু মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে, কিছু হাজার হাজার লাখ লাখ ভিউজ পেয়ে তাদের দিমাগ এমন হয়ে গেছে, মানে সামনের চোখ পিছনে চলে গেছে আর কপাল চলে গেছে মাথায়। আমার কথা হচ্ছে, এই যে নাসুইরা বেডিরা, এদের জামাইদের কি চোখ নাই? এদের জামাইদের কি মান সম্মান নাই, আত্মসম্মান নাই? এদের বউদের কি এরা একটু ভালোভাবে ভিডিও বানানোর জন্য অনুরোধ
করতে পারে না, নাকি ওরা বউদের সাথে পারে না। আমার তো মনে হয় গাইস এরা বউদের লগে পারে না। কিছু কিছু আছে না বেডটান, ওগুর লগে বেটা মানুষ খুবই কম পারে। এরা বেড়া করে নাকে দড়ি দিয়া বিশ্ব ঘোরায়।